নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি আছি। তো আজকে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন বেজে গেছে ওই 9:30টার মতন। তো সকালবেলা আর ভিডিও শুরু করিনি, তো এখন থেকেই করছি। এখানে দেখুন, এই যে সোনা আমার পুজো করছে। সোনা আজকে বললো, মাম্মি তুমি জোগাড় করে দাও, আমি পুজো করব। তো এই যে সোনাই পুজো করছে এখন। আর আমার মুখ চোখ দেখেই মনে হচ্ছে যে মনটা আমার ভালো নয়। আর আমাদের যে গরুটা ছিল না, সেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। একটু ওর শরীরটা খারাপ ছিল, তো সেই জন্যে মা বিক্রি করে দিয়েছে। তো কালকে ওটা দিয়ে দিয়েছে, তো সেই জন্য মনটা খুবই খারাপ, ভালো লাগছে না কিছুই। কাল রাত সারা দিনটা সোনা কান্নাকাটি করেছে, আবার রাত্রেও খুব কান্নাকাটি করছিল। তো সেই জন্য আর সকাল থেকে আর ব্লগটা করিনি, মনটা একদম ভালো না। তো সোনা এখন যে পুজো দিচ্ছে, ওই পুজো দিচ্ছে, ওই জন্য পুজো মা জোগাড় করে দিয়েছে, ও পুজো দিচ্ছে। আর আমি এখন রান্না বান্না করব। মা বাবা চলে গেছে জমিতে, আর সেই বাবা আজকে সকালবেলা চলে গেল বাড়ি, ভাইয়ের চোখের ডাক্তার দেখাবে, তো সেজন্য চলে গেছে। আর আজকে একটু যাব মায়েদের বাড়ি। আমরা ব্যায়াম ট্যায়াম সোনাকে করি নিয়ে তারপরে যাব, কারণ সোনার মনটাও ভালো নয়, আমারও ভালো নয় বলে, ওই জন্যে একটু কান্নাকাটি করছে বলে যেন একটু মায়ের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। এখন সোনার পুজো হয়ে গেলে মুড়ি খাবো, তারপরে জোগাড় যন্ত্র করে রান্না বসাবো। আর আজকের ওয়েদারটাও না একদম ভালো নয়, মেঘলা মেঘলা ওয়েদার। অনেক জামা কাপড় ছিল, কেচেছি, তো চলুন দেখাই। তো এই যে দেখুন, অনেক জামা কাপড় ছিল, সব কেচেছি। এই যে বাবার জামা, বাবুর, আমার সবার কাচা হয়েছে। আর মেঘলা দেখুন, মেঘলা মেঘলা হয়ে আছে, ওই জন্য একটু মেঘলা লাগছে, অন্ধকার অন্ধকার মতন। যেই ধানগুলো তোলা হয়েছিল সেগুলো সব ঝাড়া হয়ে গেছে, এখন একটা জমির একটু কাটতে বাকি আছে। তো এবছর ধানটাও না খুব একটা ভালো হয়নি। তো দেখাই আপনার দিকে, চলুন। এই যে ধান কিছুটা উঠেছে আমাদের, দেখাই চলুন। গোয়ালটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, দুজন থাকতো তো। এই দেখুন, আর ওই যে ও আছে টুলু, পূর্ণিমাকে দেওয়া হয়ে গেছে। কালকে সারা দিন আমার সোনাকে চুপ করাতে পারিনি, এত কান্নাকাটি করছিল। কেউ কি ইচ্ছা করে আর দিতে চাই বলুন? মানুষের কখন কি হয়, কখন কি মানুষের হয় বলুন? কালকে পর্যন্ত এতক্ষণ গরুটা ছিল, তারপরে নিয়ে চলে গেছে। তো কী করা যাবে বলুন? খুব অসুস্থ ছিল, এনে কেন হবে প্রবলেমের জন্য দিয়ে দিয়েছে মা। তো চলুন রান্নাবান্নারে করে নিই, তারপরে আবার সোনাকে বিকালে ব্যায়াম করিয়ে তারপরে যাব। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। বোন আজকে আসবে, তো সেজন্য একটু যাচ্ছি, তো গিয়েই দেখতে পাবেন ওখানে কি করব না করব। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। এখন জানেন তো, খুব পুজো দেওয়ার শখ হয়েছে বলতে গেলে। ও এমনিতেই ছোট থেকে খুব পুজো আরে করতে ইচ্ছা হয়, আমরা পুজো করলে ও না করার জন্য ব্যস্ত হতো। তো এখন একটু যখন বড় হয়েছে, ও একা একাই দেখুন পুজো করতে শিখে গেছে। আমরা যেভাবে করি ওইভাবেই করে। তো সোনার পুজো দেওয়া হয়ে গেল, আরতি আরে সবই করে নিয়েছে। এখন এই যে তুলসী তলায় খেতে দিচ্ছে আর ধূপ দেবে, তারপরে ওকে খেতে দেব। ও খায়নি এখনো। তো এখন এই যে রান্নাবান্নার জোগাড় করে নিয়েছি। এটা চিচিঙে গাছে হয়েছিল আমাদের, চিচিঙে ভাজা করব, আর করলা আলু দিয়ে এটা একটা চচ্চড়ি মতন করব। এই করলাটাও গাছের মামাদের দিয়ে গেছে। আর এখানে এই যে ডিম সেদ্ধ করতে দিয়েছি। তো আজকে তো বললাম আপনাদেরকে কি কি রান্না করব। তো এই যে দেখুন, গাছের চিচিঙে তুলেছিলাম, চিচিঙে ভাজা করেছি। আর এটা করলা দিয়ে বড়ি দিয়ে একটা তেতো, আর যে ডিমের ঝোল। ব্যাস আজকের এই খাওয়া দাওয়া। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। আর এত গরম পড়েছে, এখন না একটু তেতো হলে বেশ ভালো লাগে খেতে। শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, এখন বেজে গেছে 2টো। তো আজকে কথা যাবে না? তাই 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 মামার বাড়ি যাই, ছোটোর বাড়ি যাবো না। তো সোনাকে ব্যায়াম করে নিয়ে তারপরে ছোটোর বাড়ি যাবো। কালকে পরীক্ষা। ছোটোর বাড়ি আমারও ছোটো, তো আমার মা। তোমার কে হয়? টাটা আমার। তো বন্ধুরা, এখন আমরা একটু ঘুমিয়ে নিই।
এই বাবা, তারপরে উঠে ব্যায়ামে যেতে হবে, আছে না? পায়ে বলে দাও একবার, ছোটদের বাড়ি গিয়ে দেখা হবে বলে দাও। ছোট করেই দেখাবো। বলতে বলতে ছোট ফোন করেছে, ছোট ফোন আমরা পরে পড়বো, কথা বলবো, পরে কথা বলবো, তো এখন একটু রেখে দিচ্ছি। বাই। তো এখন বন্ধুরা বেজে গেছে প্রায় 6:30টার ওপর। তো এখন আমরা যাচ্ছি মায়েদের বাড়ি ব্যায়াম করার পরে, এখন সোনাকে নিয়ে যাচ্ছি। তো বিকালবেলা খুব তাড়াহুড়োতেই সোনাকে নিয়ে ব্যায়ামে চলে গেছিলাম। এখন আমরা যে চলে এসেছি মায়েদের বাড়ি, এই যে এখন বেজে গেছে 7টা। তো এখন সবেমাত্র আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে যে এক্ষুনি এসে পৌঁছালাম। আজ হাফ রাস্তা থেকে বৃষ্টি হচ্ছিল। তো এই সবেমাত্র আসলাম, বাবা আনতে গেছিলো। তো আগে ড্রেসারে চেঞ্জ করবো, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। এখন প্রচুর মেঘ ডাকছে, পরে কথা বলবো। তো দেখতে থাকুন ভিডিওটা। এই বছর না সোনার দুবার জন্মদিন ধরা হচ্ছে, কারণ একবার বাড়িতে করেছিলাম, সেই সময় বোন আসেনি। তো সেই জন্য আজকে বোন নিয়ে এসেছি ওর জন্যে কেক, আর আমিও এসেছি। ও বলেছিল যে দিদি আয়, ওকে কেক কাটাবো এখানে, সবাই মিলে একটু আনন্দ করব। ও এই কালার আনছিস? পাইনাপেল। এটা বাটারস্কচ। পাইনাপেল নয়? না পাইনাপেল না। বাহ, ও সোনা কে আনছে কেকটা বলো? মিমি ভাই তা মিমিকে একটা হাম্পি দিলেনি কথা? কি গো পয়সাটা দে তো মাকে দিই। এটা কি, এটা কি খাচ্ছ? মাংসরে খাস মই ছিল। হ্যাঁ সেই ই তো সেই সে তো হ্যাঁ কাঁচা বলে খাবি এমনি মুখে করে কেকটা হেভি তো লাগছে। খাবে এখন। আমি এখন খাবো না। খান, এটা ঠান্ডা হল, ঠান্ডাই ভালো এটা লাগে। গরম হয়ে যাবে, এটা ঠান্ডা হয়ে যাবে। আসলে কেকটা ভালো লাগছে। হ্যাঁ ভাই এখন এই যে চা করে নিয়ে এসেছে, আগে চা খাই তারপরে। আর কেক একবার হয়ে গেছে। কারেন্ট পালিয়ে গেছে, যে বন্ধুরা, অন্ধকারে হ্যাপি বার্থডে হবে। একবার হয়ে গেছে, আমাদের ভাই কোনোদিন দুবার করে হ্যাপি বার্থডে হয়নি বল। আমার কেমন লাগছে একটু দেখো। হুম? ভালো লাগছে। কেকটা কথা রাখ করবো। তো এই এই তো। তো আর উড়ে থাক না। একটুখানি লেগে গেছে ওইটা ওই গাড়িতে। নো হ্যাপি বার্থডে করে ফেলো। গাড়িতে না মানে উল্টে ছোটকে ডাকো। ছোট টুপিটা নিয়ে যে 10 টাকা টুপিটা পরে করতে পারি। দুবার করে বন্ধুরা, দুবার করে হচ্ছে, একবার মামাদের বাড়ি, মিমিদের বাড়ি, ওখানে না, ওখানে না। একবার নিজের বাড়িতে, দুবার করে কেক। না না, এই তো গোলু করেছি। গোল এটা ও কোথায় ইউ হয়ে আছে? সোনার নাম ভুল করে দিয়েছে। না গুলো। গুলো করে দিয়েছে। নিচে দেখো নাম লিখেছে। জিলো জিলো। ওটা দোকানদার ভুল করছে। লাস্টেরটা যদি ইউ হতো তাহলে তো কি জুড়ে ফেলছি, হুম। ওই তো সে কাটতে গিয়ে এগিয়ে গেছি। এইটা লাগছে। হ্যাপি বার্থডে। নাও না কাটো কাটো। আরে অনুরা আরে ছোট আসবে, তুমি পারো। ছোট আসবে, চলে আসো। সোনাকে বারে দেখাবি। না যার বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। দুবার করে সেকেন্ড বার বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাত দাও, হাত আই সেও বলছি। হ্যাপি বার্থডে গোলু সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার সোনা কি হাসি, হাত তালাও। সে খাওয়ার জন্য ব্যস্ত। ভালো দাঁড়াও দাঁড়াও। তা মিমি কেক আনলে শোনা, মিমিকে একটা হাম্পি দাও, ভালো করে দিবে তো। নাও নাও নাও। এটা কে খাবে দেখো সবাই। কত বড় হা করেছে বাবা। একটু মিমিকে খাই দাও, তুমি খাইয়ে দাও। কেমন টেস্টি? আহ, ভালো হবে না, জানি এটা। চেরি চেরি তো, চেরি ওই জন্য ফেলি দিল। একটুখানি দাও। একটুখানি দাও। হ্যাঁ সব লাগে। নাও খাই দাও। হ্যাঁ একবারে মামাকে দাও। এই তো। দাদানকে আর ছোটকে একটু করে খাই দিয়ে আসো, যাও। খাই দিয়েছি। হ্যাঁ ওটা নিয়ে যাও, এইটা নিয়ে যাও, এইটা। হুম।
ঝড় বৃষ্টির মধ্যেই সোনার কেকটা যাই হোক কাটা হলো, হওয়ার পরে যে মা এখন 4টে কষা মাংস দিয়েছে, বলল যে হয়েছে কিনা দেখ। তো এখন পরে দেবে, অল্প করে দিল, কারণ হয়েছে কিনা সেটা দেখছি। আর এখানে না একজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে সোনার বাবা। ও থাকলে না খুব আনন্দ হতো আরও, আর ও খুব মজা করতো। আর এই কষা মাংস খেতেও না ও খুব ভালোবাসে। আর এখানে আসলে না সবাই মিলে একসাথে এভাবেই কষা মাংস খাই। কেমন ছোট রান্না করেছে বলো? হ্যাঁ এনে এবার ধর, রাখলে এবার ধর যখন খাও সোনা, কি এমনি কার হাতে চিকেন? সেই স্বাদ, মায়ের হাতের চিকেন অনেক দিন পর টেস্ট হচ্ছে। কেমন লাগলো সোনা? ছোট সোনা সেই স্বাদ, এই স্বাদ বাড়ি। ছোট চিকেন একদম সেই স্বাদ, সুপার। সুপার। এটা কি মা মুরগ আজকে করেছে বলো তো? ছোট দেশি মুরগ, ওরে বাবা জানে গো। দেশি মুরগ। কি দেশি নয় অস্ট্রেলিয়া, কচি খাসি। কচি পাটা না, সোনা খাই না কিন্তু ওকে। এটা এ না, কি বলে ওটাকে, পোল্ট্রি না, দেশি মুরগ খেতেই ভালো। অনেকদিন পরে কিন্তু খাওয়া অনেকদিন হচ্ছে। পরে খাচ্ছি। ও বাবা সেই স্বাদ। বন্ধু বন্ধুরা বলুন, একসাথে কি আর এত কিছু খাওয়া যায়, তাই না? এই একটু আগে কেক খেলাম, কষা মাংস খেলাম, তবু তো খেয়ে নিতে হবে, কারণ ভাই আর বাবা কাজে যাবে, তো সেজন্য এখন খেতে বসে পড়েছি। আর আজকে ছোট্ট করে যে সোনার জন্মদিনটা পালন করা হয়েছে, পুরোটাই বোনের জন্য হয়েছে। আর আজকে খুব মজাও করলাম সবাই মিলে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিও। আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন গুড নাইট।